ও ডিপার্টমেন্ট তো সবার এক থাকে না। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বারাসাত। ওখানে কি এসে থাকো, পিজিতে থাকো? না না, পিজিতে না, ওখানে আমার নিজেদের বাড়ি। আমি পিজিতে না ওরকম কমফোর্টেবল নই। তা বারাসাত থেকে যাওয়া আসা করো? হ্যাঁ হ্যাঁ, ও বারাসাত থেকে তো সল্টলেক কাছে। আচ্ছা। কারণ আমি পিজিতে থাকতে পারবো না, আমি বাবা মাকে ছেড়ে ভেবে থাকতে পারবো না। মানে আসলে আমি যেন আহ, রাস্তাঘাট চিনি না তো, আহ, ওই জন্য আর কি। আহ, আমরা সবাই তা একই তুমি আমার আছে। আহ, তা তুমি আমাকে হঠাৎ এ কথাটা ইচ্ছা করলে? কি কথাটা? কি আর কি মানলে নাকি? কি কথাটা? এই যে আমার ছেলে এ করবে। না না, এমনি বললাম। আহ, তোমার কথা অনেক শুনেছি তো, কাকিমা খুব ভালো খুব ভালো, তাই জন্য কথা কার কাছে বললাম। শুনেছি, নিজের কাছে? না না, লিজার কাছে না, লিজার সাথে তো অত কথা হয় না। আহ, হ্যাঁ, লিজার মতন একটু থাকে। আহ, সৌম্যর সাথে তো কথা হয়। ও খুব মায়ের হুম, মানে তোমার নামে সবসময় খুব বলে। আহ। মানে যেটা। আসলে কি বলতো, স্কুলের সব বন্ধুদের গার্লফ্রেন্ডের সবাইকে চিনতাম, কিন্তু কলেজের সবাই গল্পই অভিষেক শুনি। আচ্ছা কারোর আচ্ছা। সাথে আমার সামনাসামনি আলাপ নেই। আর অভিরূপ বলতে আমার বন্ধুর ছেলে। ওকে আমি আমার ছোট্ট বয়স থেকে চিনি ও অভিরূপকে। আচ্ছা আচ্ছা, আসলে ওরা হচ্ছে অন্য ডিপার্টমেন্টে কাজ করে। আচ্ছা, একমাত্র অভিরূপকেই আমি চিনি আর সন্ন্যাদকে চিনি। আচ্ছা আচ্ছা। সন্ন্যাদের সাথে ঘুরতে বেরিয়ে সন্ন্যাদকে চিনি, আর আমি কারোকেই সামনাসামনি কোনোদিনই দেখিনি। আর কি জানি একদিন দেখেছিলাম না, মেট্রো স্টেশনে তোমার দেখেছিলাম ছেলেকে চলে খুব, গেছে। তোমার ছেলেটা খুব ভালো, আমার খুব ভাল লাগে ওকে। কাকে, অভিরূপকে? অভিরূপের তো একটা মেয়ে ঠিক করা আছে, সায়ন্তনী। হ্যাঁ। ওইরূপ না, সৌম্যর কথা বলছি। তুমি ও লিজাকে বাদ দিয়ে আমাকে বৌমা বানাবে? লিজাকে কেমন লাগে তোমার? এখন লিজার কতটা শুনেছি, আমি তো লিজারের কিন্তু সামনাসামনি দেখিনি। আচ্ছা, ওর থেকে আমার কাকে যা? হ্যাঁ বলো। হাইটটা একটু বেশি। ঘুরতে গেছে, ফোনে ছবি দেখেছি, সংযুক্তার ছবিটা, সংযুক্তাকেও সামনাসামনি দেখেছি। কি শেষে পরীক্ষা দিয়ে গেছিল, ঠিক আছে, সংযুক্তাকেও আমি তোমার দেখেছি। সাথে একদিন আমারও দেখবে, খুব তাড়াতাড়ি দেখা হবে আচ্ছা, সামনাসামনি। তুমি তাহলে দেখা করো একদিন আমার সাথে, তোমার দেখি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখা করবো। এখন তো পড়াশোনা করি, আগে নিজের পায়ে দাঁড়াই, তারপর তো বিয়ে করবো। হ্যাঁ, আগে এমবিএ করবে নাকি? হ্যাঁ এমবিএ করবে না এমসিএ করবে? হ্যাঁ হ্যাঁ, MBA করবো। MBA শুনে করবে। কোথা থেকে এলো? তুমি কি কিন্তু চাকরি করো ITNS-এ। সিস্টেমে মিলিটারি করতে নাকি? হ্যাঁ সিস্টেমে মিলিটারি বন্ধ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তোমার ভয়েসটা না আসলে ব্রেক করছে। আচ্ছা আচ্ছা। তো খাওয়া দাওয়া গেছে তোমাদের? না না, আমার খাওয়া খুব ভাল লাগলো তোমার সাথে কথা বলে। তুমি কি বাবা মা তুমি নাকি হ্যাঁ আমি বাবা। সিঙ্গেল ফ্যামিলি? হ্যাঁ হ্যাঁ, আমি বাবা মা। ওর আমার বন্ধুরা কি বলতো, ওর ফোনে না পেলে তখন ওই আমার ফোনে ফোন করে। হ্যাঁ হ্যাঁ, ওর সব বন্ধুরাই ওকে না পেলে তখন ওই আমাকে ওই নাম্বার দেওয়া থাকে সংযুক্তাই আমাকে আমাকে, ফোন করে। সংযুক্তাই নাম্বারটা দিল। সংযুক্ত দিল। হ্যাঁ। হ্যালো। হ্যালো। হ্যাঁ, সংযুক্ত দিল। হ্যালো। হ্যাঁ, কে নাম্বার দিয়ে কাছে দিল? সৌম্য সৌম্য, ও একদিন ফোন করেছিল আমার ফোন দিয়ে, তাই। হুম হুম, ওরা তো পিজিতে থাকে, আমি তো এরকম পিজিতে থাকতে পারি। হ্যাঁ, আসলে আমি না ওরকম দূরে গিয়ে থাকতে পারি না, ভয় লাগে। আমি খুব ভীতু প্রথমত, তো ওই জন্য আমি বাড়ি থেকেই যাতায়াত করি, সকালে যেতে আসতে ওই 2.5 ঘন্টা মতন লাগে যেতে আসতে। হ্যাঁ, 12:30 থেকে তো যেতে অনেক টাইম লাগে। হ্যাঁ, না না, আমাদের বাসে আসি, বারাসাতের বাসেগুলো। আমার বাবার তো এমনি বিজনেস।
তোমার তো সে ভোরবেলা গাড়ি দেয়, গাড়ি যাই ওরকম ঠান্ডা কালো লেগে শীতকালে নেই। অ্যাকচুয়ালি আমি নিজে একটা ফ্ল্যাট কিনেছি তো ওই জন্যই আর কি আমি চাকরি করছি। ওই নিজের নামে একটা প্রপার্টি। হ্যাঁ 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 হ্যাঁ, তো ওই জন্যই না মানে বাবা হেল্প করেছে আর বাকিটা হচ্ছে ইএমআইটা আমিই দিচ্ছি, ওই জন্যই আমি চাকরিটা করছি আর কি। 9,000 টাকা ইএমআই দিতে হয় না, তো হাফ। আমার এই তো আমি এর আগেও কাজ করতাম পড়াশোনার সাথে সাথে, ওয়ার্ক ফ্রম হোমের। হ্যাঁ। ও না 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 না, ওদের আগে থেকেই আমি এখানে করি, ওয়ার্ক ফ্রম হোমে করতাম, এখন ডিরেক্ট পেরোলে ঢুকেছি। কারণ আমার বাবার অ্যাকচুয়ালি বিজনেস, আমাদের সোনার কারখানা আছে, তো আমার মা হাউস ওয়াইফ। ওই জিনিস তৈরি করে মানে হচ্ছে আমাদের ওখানে সোনার জিনিসপত্র তৈরি হয় আর কি, মানে বউবাজারে প্রোডাক্টগুলো যায়। লাথি মারো ওকে, জানোয়ার একটা। ঠিক আছে। ও না, তুমি খুব ভালো, তুমি এতক্ষণ কি সুন্দর কথা বললে, খুব ভালো লাগলো। না আসলে সবাই তো এরকম, সবাই তো এরকম হয় না। হ্যাঁ আমার মাও তোমার মতো, আর তুমিও তো কাকিমা মানে মায়েরই মতো। হ্যাঁ মেন কি বাবা ফ্ল্যাটটা ডাউন পেমেন্ট করে দিয়েছে, ইএমআইটা আমি দিই। না না আসলে এখানে আমি বললাম না, ওই বাবা মাকে ছেড়ে দূরে থাকতে পারবো না, ওই জন্য। হ্যাঁ গো কাকিমা খুব জার্নি পড়ে যায়, তাও ভালো মায়ের হোটেলে থাকি বলে কষ্ট হয় না। তবে আবার বাড়িতে গিয়ে মাকে একটু হেল্প করি, রাত্রিবেলা আবার কিছু রান্না বান্না করে দিই, আমি রান্না করতে খুব ভালোবাসি। আমার তো হচ্ছে 10টা থেকে 6টা। হুম হুম হুম। 7টা না 7:30টায় বেরোলে হয়ে পৌঁছে যায় আমি। হ্যাঁ ওই 9:45। না না আমার মেনলি একটা বিজনেস করার ইচ্ছে আছে, আর এই অফিসে এখন যাই হোক আছি, বাট এই অফিসে আমার থাকার ইচ্ছা নেই। না আমি ওদের থেকে একটু বেশি পাই, আমি 18 মতন পাই। ওদের আগে থেকেই আমি কাজ করছি, যেহেতু এর আগে ওয়ার্ক ফ্রম হোমে আমি কাজ করতাম, তো ওই জন্য। হ্যাঁ হ্যাঁ টিফিন খেয়েছি, এই পাস্তা বানিয়েছিলাম তো পাস্তা খেয়েছি। হ্যাঁ হ্যাঁ সকালবেলা টিফিন বানিয়ে নিয়ে এসে, মায়ের পক্ষে সকালবেলা সম্ভব হয় না না, কারণ মা একা একা পারে না সব কিছু, তো ওই জন্য আমি একটু মাকে হেল্প করতে। তাছাড়া আমি রান্না করতে তো খুব ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখা করবো তোমার সাথে। ঠিক আছে, ভালো থেকো কাকিমা, প্রণাম নিও। হ্যাঁ 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 ফোন করবো, রাখছি কাকিমা। হ্যাঁ হ্যাঁ।